সুখের গল্প সবাই শুনতে চায়, বাট দুঃখের গল্প কেউই শুনতে চায় না। এই পৃথিবীতে এখনও হাজারো মানুষ আছে যারা বুক ভরা কষ্ট নিয়ে সবার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু কেউ বুঝতেই পারে না যে এই হাসির পিছনে কী লুকিয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি যেন সবার জীবনের দুঃখটা কেটে সুখ চলে আসে, সবাই যেন সবার স্বপ্নটা অন্ততপক্ষে পূরণ করতে পারে। সো যাই হোক, আমি আসলে যে কথাগুলো বলতেছিলাম, আসলে এই কথাগুলো কারো জীবনের না, আমার নিজের জীবনের কথা। আমি মহান আল্লাহ তাআলার কাছে তেমন কিছু চাইনি, চাওয়ার মতো শুধু চাইছিলাম যেন আমার খুব ছোট্ট একটা সংসার দেয় এবং একটা ভালো মনের মানুষ দেয়, আর আমাকে যেন একটা সন্তান দেয়। আল্লাহ তাআলা আমাকে সংসার দিছে, সন্তানও দিছে, কিন্তু ওই যে আছে না ভালো মনের মানুষ, আমি আসলে সেই ভালো মনের মানুষটাকে আমি পাইনি। আপনি আপনার শ্বশুরবাড়িতে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতই কষ্ট করেন না কেন, কখনোই যতই আপনি তাদের সেবা করেন না কেন, কখনোই আপনি তাদের কাছে রেসপেক্ট সম্মান পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার স্বামী যেই মানুষটার হাত ধরে আপনি এই বাড়িতে আসছেন, যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা আপনাকে সম্মান না দেবে, সেই মানুষটা আপনাকে রেসপেক্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। যে মানুষটার উপরে ভরসা করে আপনি আসছেন, যখন সেই মানুষটাই আপনাকে কথায় কথায় খোঁটা দেয়, অপমান করে, অবহেলা করে, তখন মনে হয় কি যে আসলে এই পৃথিবীটা পৃথিবী না। মাঝে মাঝে ইচ্ছা করে যে নিজের জীবনটাকেই শেষ করে দিই। আসলে ওই যে পিছু টান, সন্তানের মুখের দিকে তাকাইয়ে আমাদের বাঙালি অনেক নারী অনেক কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকি, কাউকে বুঝতেই দেয় না। এক মুঠো ভাতের জন্য আমরা অনেক কষ্ট করি। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে শুধু এক মুঠো ভাতের জন্য, কিন্তু সেই ভাতের খিদার চাইতেও খুব কষ্ট লাগে যখন স্বামী নামক মানুষটা আঘাত দিয়ে কথা বলে। একটাবার বুঝতে চায় না যে সে তো একটা নারী, সে তো সব কিছু ছেড়ে আমার ভরসায় আমার এই বাড়িতে আসছে। সেই মানুষটাকে যদি আমি অবহেলা করি, তাহলে আমার ফ্যামিলির লোকজন তার সাথে কী করতে পারে? সো যাই হোক, যা কথায় আছে না, আধারের যার জীবন শুরু আধারেই হারায়। হয়তো আমার জীবনটাই আধারে শুরু হয়েছে আর আধারেই চলে যাবে। জন্মের পরে আমি আমার বাবাকে দেখিনি, বাবার আদর পাইনি। আসলে বাবা দেখতে কীরকম আমি জানিও না। আমার বাবা আমাকে 6 মাস পেটে রেখে মারা যায়। আমরা হচ্ছে 2 বোন, আর আমার মা আমাদের 2 বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে, যতটুকু পারছে তার সামর্থ্য দিয়ে আমাদেরকে চেষ্টা করছে। বা আমার মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে, কিন্তু আমার মা সবসময় একটা জিনিস আমাদেরকে বুঝিয়েছে যে ধৈর্য ধরতে হবে, আর ধৈর্যের ফল খুব মিঠা হয়। আমার বিয়ে হয়ে গেছে আজকে 4 থেকে 5 বছর। এই 5 বছর আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই তাদের মন পাইনি। আমি সকাল থেকে রাত পর্যন্ত যতই কষ্ট করি না কেন, যতই তাদের আমি সেবা যত্ন করি না কেন, তাদের কাছ থেকে আমি দিন শেষে ভালো কিছু আশা করতে পারি না। সো যাই হোক, আজকে হচ্ছে নতুন বছর, আর এই যে দেখেন আমি নতুন বছরের জন্য কী কী আয়োজন করতেছিলাম, টুকটাক আমার সামর্থ্য মতো যতটুকু যা ছিল হাতের কাছে তাই দিয়ে। আর এই যে দেখেন আমি একটা খরগোশ বা মানে যেটাই বলা হয় এটাকে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই দোয়া করি। ওকে, বাই।